হ্যাঁ শুরু করেন, বলতে শুরু করেন। গত 1 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বেশ কিছু নিউজ করা হয়েছে, যেটা আমরা ভিত্তিহীন মনে করি এবং এটা একটা অপপ্রচার বলে মনে করি। তো আমরা এই নিউজের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে কোনো রকম অপপ্রচার চালানো হোক। আর যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, আমাদের তাদের কাছে একটা দাবি, তারা যেন যথাযথ চালিয়ে যাচ্ছে। আমাদের পর্যায়ক্রমে প্রায় 1400 বেশি স্টুডেন্ট আমরা কিন্তু এখানে অধ্যয়ন করছি। তো আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয় কতটুকু ধ্বংস হয়েছে। আজকে যদি ধ্বংসের কথাই বলতে হয়, আমরা বলতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব নামেও আমাদের বাইপাসে একটা বড়সড় জমি কিনেছে যে নিজস্ব ক্যাম্পাস করবে। আমাদের বিশ্ববিদ্যালয় উন্নত মানের শিক্ষা দান করার জন্য আমাদের কম্পিউটার ল্যাব, মেকানিক্যাল ল্যাব, যাবতীয় যা কিছু দরকার সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদেরকে দিচ্ছে। আমাদের এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটা বড় পরিকল্পনা এই যে সকল ছাত্রছাত্রীকে কম খরচে শিক্ষাদান করা, এটা তাদের মুখ্য বিষয়। তো আমাদের বিশ্ববিদ্যালয় কম খরচে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে শিক্ষাদান করে আসছেন। তাই অনেকের অনেক অভিমত থাকতে পারে যে এটা কেন হলো না, ওটা কেন হলো না। তো এই বিষয়গুলো প্রতিষ্ঠান বা আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কোনো কারণ না। আজকে কিছুই ছিল না, এখানে কিছুই ছিল না, এই বিল্ডিংটা ছিল না, কিন্তু পর্যায়ক্রমে তো হয়েছে। এই 1400-1500 স্টুডেন্ট একদিনে হয়নি বা এক বছরে হয়নি, এই 9 বছর ধরে হয়েছে। তো পর্যায়ক্রমে সবকিছু হবে। তো যে নিউজগুলো করা হয়েছে রবীন্দ্র ভারতী ধ্বংসের মুখে, এটা ভুল কথা। রবীন্দ্র ভারতীর গতিতে চলবে, এটাই হচ্ছে আমাদের কথা। আমরা যে প্রকাশিত নিউজগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের কোনো পরবর্তীতে কোনো কর্মসূচি আছে? আচ্ছা, আগামী বৃহস্পতিবার আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিওটি সদস্যরা আছে তাদের সঙ্গে একটা বসার ব্যবস্থা করেছি। গত কালকেও আমরা বসেছিলাম, তো অনেকেই সেখানে উপস্থিত হতে পারেনি। তো সেই জন্য আমরা আগামী বৃহস্পতিবার আবারও 10:30টার সময় তাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছি। তারা হয়তো বসবে আমাদের সঙ্গে। বসার পরে আমরা এই বিষয়গুলো আরো আলোচনা করব, যে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের নামকে জড়িয়ে কোন রকম আমাদের বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত না করা হয়। আর আরেকটা বিষয়, আমি আমাদের এখানকার সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক এবং যারা আগামীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশ্ববিদ্যালয় গত 8-9 বছর ধরে যেভাবে চলছে সুনামের সাথে সেভাবেই চলবে। কেউ কোনো ভয় ভীতি বা মনের মধ্যে কোনো শঙ্কিত কিছু রাখবেন না। আপনারা নির্দিষ্ট সময়ে ক্লাসে আসবেন, ক্লাস করবেন এবং যারা নতুন ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি কার্যক্রম এখনো চালু আছে, তারা সেগুলো চালিয়ে যাবে। আপনারা ভর্তি হতে পারবেন, কোনো রকম নির্দ্বিধায় আপনারা ভর্তি হবেন, কোনো রকম টেনশন করার কিছু নাই। আর কেউ কিছু বলবেন কিনা? ঠিক আছে, লিখিত কোনো প্যাড? হ্যাঁ, লিখিত কোনো প্যাড আছে? আচ্ছা, এখন না দিলে তো আমরা নিউজ ধরাতে হবে। আমরা একটু চা খাচ্ছি, এমনি অন্য কোনো কিছুকে বলবো নাকি? আচ্ছা, আপনি ব্যানারে ইয়েটা স্ক্রিপ্টটা একটু নেবো। একটা কেবল আমাকে দেন না, রেকর্ড হোক, একটা রেকর্ড হোক না, তুমি ফুটেজ পরে দিয়ে দিও, রেকর্ড দিও কিন্তু আলাদা প্রশ্ন যায় হচ্ছে আমারটা ওনার দিকে তাকায় কথা বলুন, আমার দিকে বলবেন। হ্যাঁ ভাই, আসলে আপনারা কি কারণে মানববন্ধন করছেন? আচ্ছা, গত 1 ডিসেম্বর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ করা হয়েছে যে আমাদের এখানে প্রশ্ন জালিয়াতি হয়, তারপরে সার্টিফিকেট কেনা বেচা হয়। তো এই যে প্রশ্নগুলো উঠেছে,
আমরা এটা প্রতিবাদ করছি যে আমাদের প্রতিষ্ঠান কখনোই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আর যে বা যাহারা এই নিউজগুলো করেছে তারা তাদের হয়তো পার্সোনাল কোনো ক্ষোভের কারণে এটা করেছে। তো আমরা তাদের বিরুদ্ধে এটা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এগুলো মানি না। আর এটা সত্য যে আমাদের এখানে এই ধরনের কোনো অনিয়ম দুর্নীতি চলে না। আচ্ছা, আপনার নাম? আমি রানা কুমার ঘোষ। এখানে আপনি আমি এখানকার একজন ছাত্র। আমি সিএসসি বিভাগে 4-1 ব্যাচে আছি। ওকে, আর একজন এর মধ্যে যে কোনো একটা আপু আসেন, একজন আপু আসেন। এই যে আপুকে ধরে, হ্যাঁ ধরেন, এই আপুকে ধরে। ঐশী তুই বল। মুখ বাঁধার সমস্যা নাই, আপনি শুধু কথা বলেন, মুখ বাঁধার সমস্যা নাই। একজন বলেন। না পাইছি এই যে আপুই বলবো। আপু আচ্ছা, আপনারা আসলে কি কারণে মানববন্ধন করছিলেন? মানববন্ধন আমরা করি 5ই আগস্ট যে মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে করা হয়েছে, কিন্তু ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্ট আমরা জানি না যে মানববন্ধন করা হচ্ছে। ওই মানববন্ধনে যেগুলো বলা হয়েছিল আর পেপারিং যেগুলো হয়েছে দুই পক্ষের আমরা তো কাউকে চিনি না। আমরা সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে এটা বলতে চাই যে আমাদের কোনো শিক্ষক কোনো দুর্নীতির সাথে আমি 4 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, কোনো দুর্নীতির সাথে যুক্ত বলে আমার মনে হয় না। কোনো শিক্ষক আমাদের যথেষ্ট সুশিক্ষা দিচ্ছেন আমাদের, এবং কষ্ট করে পড়াশোনা করেই আমরা সার্টিফিকেট অর্জন করি, কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে কেনাকাটা সার্টিফিকেট না হয় না। এটাই আমাদের উদ্দেশ্য যে বিশ্ববিদ্যালয়ের বিওটিদের মধ্যে কী কী সমস্যা আছে তারা মেটাবে, সেটা তো বাহিনী আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ করে না, কারণ এটা আমাদের মান সম্মানের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সম্মানের সাথেও জড়িত, বিশ্ববিদ্যালয়ের সম্মান, শিক্ষকদের সম্মান। আপনি বিশ্ববিদ্যালয়ে কিসে পড়েন? আমি বাংলা ডিপার্টমেন্টে 4th ব্যাচ। আপনার নামটা? সঞ্জিতা দাবা। আচ্ছা, এর আগে যেই পত্রিকাতে কিংবা টিভি চ্যানেলতে নিউজ হয়, এটার কোনো কি প্রতিবাদ এবং নিন্দা জানান? নিন্দা জানাই, তার কারণ হচ্ছে বিওটিদের মধ্যে কি সমস্যা, আমরা বিওটিদের চিনিও না সাধারণ শিক্ষার্থীরা, তাদের মধ্যে কি সমস্যা তারা সেটা অভ্যন্তরীণ ভাবে মেটানো ভালো ছিল। এটা বাহিরে নিয়ে নিউজ করে বিশ্ববিদ্যালয়ের সম্মান, আমাদের শ্রদ্ধেয় কৃতিত্বগুলো শিক্ষকদের সম্মান নষ্ট করাটা আমার মনে হয় উচিত না। সাধারণ পরীক্ষার্থীদের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই। আর একটা কথা বলতে চাই যে ওই দিনকার যে মানববন্ধনটা হয়েছিল সেখানে হচ্ছে আরেকজন বলেন, আরেকজন তাহলে স্টুডেন্টের ব্যাপারে। আসেন, এ জায়গায় আসবে। ফ্রেমটা চেঞ্জ করুন, আপনি চলে আসেন। বলেন ভাই। আচ্ছা, একটু নিচে নামান লোক। এই বিশ্ববিদ্যালয়ের মানসম্মান আসলে এই বিষয়টা কি? আসলে এই বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় মধ্যকার দ্বন্দ্ব, ওরা এই বিষয়টা বাইরে এনে বিশ্ববিদ্যালয়ের সম্মান করতে পেরেছে। ওদের মধ্যকার কোনো ঝামেলা হতেই পারে, ওরা নিজেরা বসে সেটা মিটাতে পারতো, কিন্তু ওরা বলছে বিশ্ববিদ্যালয় নাকি দুর্নীতি হয়, বিশ্ববিদ্যালয় সম্মানে আঘাত করছে। এবং ওদের সাথে ওই দিন যারা মানববন্ধন ছিল ওরা বেশিরভাগই ওখানে কোনো সাধারণ শিক্ষার্থী ছিল, ওরা বইভাবে আমি বাংলা বিভাগে। ঠিক আছে ভাবি।